তুলসী গাছে জল দেওয়ার সময় এই তিনটি শব্দ উচ্চারণ করলেই নাকি মানুষের ভাগ্য বদলে দেয়। এটা আমি বলছি না, কিন্তু অনেক পুরাণে লেখা আছে বা বিভিন্ন জায়গাতে লেখা আছে, সেখান থেকে তুলে ধরছে। আপনার ঘরে কি প্রতিদিন অর্থের টান লেগেই আছে? হাজার চেষ্টা সত্ত্বেও কি সংসারে সুখ শান্তি অধরাই রয়ে গেছে? হয়তো প্রতিদিন সকালে উঠে আপনি পরম ভক্তির সাথে তুলসী গাছে জল দিচ্ছেন, তাও কি কোনো ফিরছে না ভাগ্যের চাকা? শাস্ত্র বলছে শুধু জল ঢাললেই হয় না, তার পেছনে লুকিয়ে থাকে সঠিক বিধি এবং কিছু অলৌকিক শব্দ। আপনি কি জানেন, মাত্র তিনটি গোপন শব্দ উচ্চারণের মাধ্যমে স্বয়ং দেবী লক্ষ্মীকে আপনার ঘরে চিরকালের জন্য বেঁধে রাখা সম্ভব। মহাদেব শিব যখন দেবী পার্বতীকে সৃষ্টি এবং পরম রহস্যের কথা বলেছিলেন, তখন স্বয়ং দেবাদিদেব এই মহাশক্তিশালী তিন শব্দে মহিমা প্রকাশ করেন। তিনি সেই তিন শব্দটি কি, কেনই বা তুলসী গাছে জল দেওয়ার সময় এই শব্দ উচ্চারণ করা বাধ্যতামূলক, আর কেনই বা নির্দিষ্ট কিছু দিনে তুলসী গাছে জল দিলে পুণ্য তো দূর, অস্ত্র উল্টে সংসার নেমে আসে ঘোর বিপর্যয়। আসুন আজকে ভিডিওতে শিবপুরাণ ও সনাতন শাস্ত্রের পাতা উল্টে আমরা জেনে নিই সেই দিব্য কাহিনী, কথা এবং তুলসী পূজার নিগুণ নিরাময় বলি। তবে তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। একদিন কৈলাসে রমণীর শিখরে মাতা পার্বতী দেবরাজ শিবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে বিশ্বেশ্বর, এই মর্ত্যলোকে মানবজাতি অন্তত অল্প আয়ু সামান্য কারণে তারা রোগ, শোক এবং চরম দারিদ্রতার সম্মুখীন হয়। এমন কোনো সহজ উপায় নেই যা পালন করলে মানুষ অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়, সুখ সম্পত্তি লাভ করতে পারে? সেই রকম কি কোনো উপায় নেই? তখন মাতা পার্বতী এই করুণা ঘন প্রশ্ন শুনে পরমেশ্বর শিব ঈষৎ হাসলেন। তিনি বললেন, হে দেবী আদিশক্তি, মানব কল্যাণের জন্য তুমি অন্তত সুন্দর প্রশ্ন করেছ। মর্ত্যলোকে শ্রী হরি বিষ্ণু এক পরম প্রিয় রূপ বিরাজমান, যা সমস্ত দুঃখ দারিদ্রতা নাশ করতে সক্ষম, তা হলো তুলসী। এরপরে মহাদেব দেবী পার্বতীকে শোনালেন তুলসীর উৎপত্তি সেই অলৌকিক কাহিনী। পুরাকালে জলসন্দর নামে এক অপরাজয় অসুর ছিলেন। তার মহাশক্তি মূল উৎস ছিল তার পরম সাধ্য বিন্দার সতীত্ব ধর্ম। বিন্দা অচলা ভক্তি এবং সতীত্বের কারণে স্বয়ং দেবতারাও জলসন্ধকে পরাস্ত করতে পারছিল না। দেবতাদের রক্ষার্থে এবং সৃষ্টির ভারসাম্যের জন্য ভগবান বিষ্ণু জলসন্ধের রূপ ধারণ করে বিন্দার সতীত্ব ভঙ্গ করেন। যখন বিন্দার সত্য জানতে পারলেন, তখন তিনি শোকে এবং ক্ষোভে ফেটে গেলেন। কিন্তু শ্রী হরি প্রতি তার ভক্তি ছিল অকৃত্রিম। ভগবান বিষ্ণু বিন্দার ত্যাগ ও ভক্তি দেখে অন্তত প্রীতি হন এবং তাকে বরদান করে বলেন, হে কল্যাণী, তোমার এই পবিত্র দেহটি পৃথিবীতে নদী ও পবিত্র উদ্ভিদ রূপে খ্যাত হবে। তুমি তুলসী নামে মর্তে পূজিত হবে এবং আমি স্বয়ং শালগ্রাম শিলাস রূপে সর্বদা তোমার চরণে স্থান পাব। তোমাকে ছাড়া আমার কোনো পূজাই সম্পূর্ণ হবে না। মহাদেব পার্বতীকে বললেন, হে দেবী, এই তুলসী গাছ সাধারণ কোনো উদ্ভিদ নয়, এ হলো স্বয়ং বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী এক রূপ। তাই যে ব্যক্তি শুদ্ধ মনে তুলসী দেবী সেবা করে, তার গৃহে স্বয়ং নারায়ণ ও লক্ষ্মী আবাহন করেন। কাহিনীতে বলতে বলতে মহাদেব আচমকায় গম্ভীর হলেন। তিনি বললেন, তবে মনে রেখো পার্বতী, কলিযুগে মানুষ না জেনে অনেক ভুল করে মনে করবে শুধু পাত্র ভরে জল ঢাললেই তুলসী দেবী প্রসন্ন হন না। জল অর্পণ করার সময় একটি বিশেষ মন্ত্র এবং তিনটি গুপ্ত শব্দ উচ্চারণ করতে হয়। এই শব্দ তিনটি সরাসরি বৈকুণ্ঠের দ্বার উন্মুক্ত করে। দেবী পার্বতী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, হে নাথ, দয়া করো সেই মন্ত্র এবং সেই তিনটি গোপন শব্দ আমাকে বলুন, যা মানব জাতিকে উদ্ধার করবে। মহাদেব বললেন, তুলসী গাছে জল দেওয়ার সময় প্রথমে এই মন্ত্রটি পাঠ করতে হবে। এই মন্ত্রটি হলো, মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধনী আদি ব্যাধি হরিনিত্যং তুলসী তং নমস্তুতে। এই মন্ত্র উচ্চারণের পর জল দেওয়ার শেষ মুহূর্তে অন্তত ভক্তি সহকারে মনে মনে বা মৃদু সুরে উচ্চারণ করতে হবে এই তিনটি অলৌকিক শব্দ, ওম বিষ্ণুপ্রায় নম অথবা শ্রী তুলসী নম। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী এই তিনটি শব্দে প্রথমটি অর্থাৎ ওম বা শ্রী হলো সৃষ্টি
আদিনাথ এবং ঐশ্বর্যের প্রতীক। দ্বিতীয়টি অর্থাৎ বিষ্ণুপ্রিয়া বা তুলসী দেবী, তুলসী প্রথম পরিচয়, এবং তৃতীয়টি অর্থাৎ নম হলো অহংকার বিসর্জন দিয়ে সম্পূর্ণ আত্মসমর্পণ। মহাদেব পার্বতীকে আশ্বস্ত করে বললেন, যে গৃহে প্রতিনিয়ত প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে জল দেওয়ার সময় এই তিনটি শব্দ উচ্চারণ করবে, তার জীবনে সমস্ত বাস্তুদোষ কেটে যাবে, অলক্ষ্মী বিদায় নেবে এবং স্বয়ং মা লক্ষ্মী সেইখানে আধিষ্ঠান করবে বা স্থায়ী আসন গ্রহণ করবে। শিব পার্বতী এই সংবাদে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যা বর্তমানে বহু মানুষই জানেন না। মহাদেব পার্বতীকে সতর্ক করে বলেছিলেন, ভুল নিয়মে তুলসী পূজা করলে হিতে বিপরীত হতে পারে। শাস্ত্র মতে তুলসী পূজায় 5টি প্রধান নিয়ম হলো: শুদ্ধতা বজায় রাখা, সর্বদা পরিষ্কার সুতি বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল দেওয়া, অপরিষ্কার শরীরে বাসি কাপড়ে তুলসী গাছ স্পর্শ করা মহাপাপ। দ্বিতীয় হলো প্রদীপ প্রজ্বলন। প্রতিদিন সন্ধ্যায় একটি ঘিয়ের অথবা সর্ষে তেলে প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। এতে ঘরে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়। পরিক্রমা বিধি: জল অর্পণের পর তুলসী গাছে অন্তত 3 বার প্রদক্ষিণ করা উচিত। জায়গা কম থাকলে নিজের চারপাশে 3 বার ঘুরে নেওয়া যায়। 4 নম্বর হলো সঠিক দিক নির্বাচন। তুলসী গাছ সর্বদা বাড়ির উত্তর পূর্ব দিকে রাখা উচিত। এটি ইতিবাচক শক্তি প্রবাহ বাড়ায়। 5 পাতা তোলার নিয়ম: সূর্য অস্তের পর একাদশী তিথিতে, রবিবার এবং চন্দ্র বা সূর্যগ্রহণের সময় তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ নিষিদ্ধ। মহাদেব দেবী পার্বতীকে বিশেষভাবে শর্ত করে বললেন, প্রতিটি রবিবার এবং একাদশী তিথিতে তুলসী গাছে জল দেওয়া একেবারে অনিশ্চিত। শাস্ত্র মতে একাদশী তিথিতে তুলসী দেবী স্বয়ং ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস ব্রত পালন করেন। ওই দিন জল ঢালে তার ব্রত ভঙ্গ হয়, যা পরম বিষ্ণু অপরাধে সামিল। ঠিক এইভাবে রবিবার দিনেও তুলসী দেবী বিশ্রামের দিন বলে মনে করা হয়। এই নিষিদ্ধ দিনগুলিতে জল দিলে পুণ্য লাভের পরিবর্তে সংসারে চরম শান্তি ও আর্থিক অনটন নেমে আসতে পারে। শিব কথায় সমাপ্তিতে মহাদেব পার্বতীকে বললেন, হ্যাঁ দেবী, যে পরিবারে তুলসী গাছে যত্ন নেওয়া হয়, সেইখানে তুলসী সুবাস ছড়ায়, সেইখানে কোনো অকাল মৃত্যু বা জমজতে ভয় থাকে না। তাই তুলসী গাছ খুব পবিত্র। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে তুলসী গাছের চারপাশে বাতাস অন্তত পরিশুদ্ধ এবং এটি প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে। এর তুলসীর গুণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে এ মহিমা আরও গভীর। নিয়মিত পূজার মাধ্যমে মানুষের মনের মলিনতা দূর করে জন্মান্তরেও পাপের ক্ষয় ঘটে এবং কুষ্টি গৃহদোষ বা বিশেষ করে বুধ ও বৃহস্পতি গ্রহের কুপ্রভাব কেটে যায়। তাই আজ থেকে আপনারা প্রতিদিন অভ্যাসে সামান্য পরিবর্তন আনুন। সকালে ব্যস্ততার মাঝেও মাত্র কয়েকটি মুহূর্তে বের করে সঠিক নিয়ম মেনে তুলসী তলায় জল ঢালুন। আর জল দেওয়ার সেই পবিত্র রক্ষকে মহাদেবের বলা সেই 3টি শব্দ ওম বিষ্ণুপ্রিয়ায় নমঃ বলতে ভুলবেন না। আপনার শক্তি, আপনার ভক্তি এই শাস্ত্রীয় বিধির মেলবন্ধনে আপনার ঘরে হয়ে উঠুক সুখ সমৃদ্ধি ও শান্তিতে পরিপূর্ণ। রাধে রাধে, হরে কৃষ্ণ, ওম বিষ্ণুপ্রিয়ায় নমঃ। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটি আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করুন। আরও অনেক কিছু অজানা তথ্য জানার জন্য আমার এই আজব শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায় এবং সেই ভিডিওটি দেখে আপনি উপকৃত হন। তো ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান।